যে বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করতাম বাংলা ভাষায় তাদের গবেষণার জন্য, সেই বাংলাদেশটা আস্তে আস্তে বোধহয় ফিকে হয়ে যাচ্ছে। এমন অবস্থা, তিনি ধর্ষিতা, তিনি নির্যাতিতা, তিনি ভাইরাল, বাধ্য হয়ে তাকে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে। হিন্দু যারা, তাদের চাকরি থেকে টপাটপ সরিয়ে দেওয়া হচ্ছে বল প্রয়োগ করে, এমনকি তারা তাদের জায়গা জমিও রাখতে পারছে না। আসলে বাংলাদেশে হিন্দু বিরোধী, সংখ্যালঘু বিরোধী শক্তির এখন রমরমা। এই যে ছাত্র জনতার উত্থান, এর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন কে? না, এ কোনো হিন্দু নয়, মাদ্রাসার স্টুডেন্ট। আজকে একদল বলছে না, এর থেকে গোটা বাংলাদেশকে তালিবানদের মতো চালাতে হবে, তা না হলে এই অরাজকতা থেকে মুক্তি নেই। বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ আর বাঙালি নেই, বাংলাদেশ তার বাঙালিত্ব হারিয়েছে। যেই দেশটা ক্রমশ নিজের যে নিজস্ব বলয় ছিল, সেই বলয়টা ক্রমশ ধুলোর সঙ্গে মিশিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিটাই এখন ক্রমশ অস্তমিত। হ্যাঁ, এখন বাংলাদেশ বলে আর কিছু নেই। কিছুটা তুর্কি নিয়ে নেবে, কিছুটা চীন নিয়ে নেবে, কিছুটা পাকিস্তান নিয়ে নেবে। বাংলাদেশ কোথায়? আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকের এই এপিসোডের আগে আমার না দীর্ঘশ্বাস পড়ছিল। বাংলাদেশ এখন আর সূর্য দীঘল বাড়ির বাংলাদেশ নয়, হাসান আজিজুল হক অথবা হুমায়ুন আহমেদ অথবা আল মাবুদের কবিতার সে দেশটাই হারিয়ে গেছে। যে বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করতাম বাংলা ভাষায় তাদের গবেষণার জন্য, সেই বাংলাদেশটা আস্তে আস্তে বোধহয় ফিকে হয়ে যাচ্ছে। না, মানচিত্রটা থাকছে, সে ভয় নেই। ভারত কখনো কখনো ভারত কারোর ভূখণ্ড দখল করে না। যদি ইচ্ছে থাকতো তাহলে 1971 সালেই আমরা হিসেব বুঝে নিতাম। খারাপ লাগছে, একটা দেশ তার স্বাতন্ত্র্য হারিয়ে যাচ্ছে। আমি বলছিলাম না, যাদের নাম, যাদের কবিতা, যাদের লেখা পড়লে সত্যি সত্যি মনে হয় বাংলাদেশের জন্য গর্বিত হওয়া উচিত। বাংলা ভাষাকে যে মর্যাদা তারা দিয়েছে। এখন দেখছি বাংলাদেশের সংস্কৃতিটাই এখন ক্রমশ অস্তমিত। হ্যাঁ, এখন বাংলাদেশ বলে আর কিছু নেই। কিছুটা তুর্কি নিয়ে নেবে, কিছুটা চীন নিয়ে নেবে, কিছুটা পাকিস্তান নিয়ে নেবে। অনেকে তো এখন বলছেন আড়ালে আবডালে পাকিস্তানের এখন রক্ষিতার নাম হয়ে যাচ্ছে দেশটা। ভাবতে অবাক লাগছে। ভাবতে পারেন, পাকিস্তান রাষ্ট্রদূত বাংলাদেশের একটি সরকারি ব্যাংকের একজন ডেপুটি ডিরেক্টর, তাকে নিয়ে কক্সবাজারে চলে যাচ্ছে। আর সেই পাকিস্তানি ডিপ্লোম্যাট তার স্ত্রী করাচিতে চিঠি লিখছে যে একটি পাকিস্তানি রাখেলকে নিয়ে আমার স্বামী চলে গেছে। বাধ্য হয়ে পাকিস্তান ওই অপারেশন সিন্দুরের সময় তাকে দেশে ডেকে নিয়েছে। আসলে এটাই এখন বাংলাদেশের আসল ছবি। খারাপ লাগছে, দেশটার জন্য খারাপ লাগছে। এক কথায় বলা যেতে পারে, এমন একটা দেশ, যেই দেশটা ক্রমশ নিজের যে নিজস্ব বলয় ছিল, সেই বলয়টা ক্রমশ ধুলোর সঙ্গে মিশিয়ে যাচ্ছে। আর সেই জন্যই আজকে আমাদের স্পেশাল এপিসোডের নাম ওয়্যার ইজ বাংলাদেশ? বাংলাদেশ কোথায়? আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। বাংলাদেশে কি অবস্থা জানেন? সংখ্যালঘু হিন্দু মহিলা তাদের গণধর্ষণের শিকার হতে হচ্ছে। হিন্দু যারা, তাদের চাকরি থেকে টপাটপ সরিয়ে দেওয়া হচ্ছে বল প্রয়োগ করে, এমনকি তারা তাদের জায়গা জমিও রাখতে পারছে না। অভিশপ্ত তাদের এই সময়টা। আবার অন্যদিকে দেখুন, মাদ্রাসা স্টুডেন্ট মানে মাদ্রাসার ছাত্র, ধর্মপ্রাণ, ইসলামে বিশ্বাস করেন, তাকেও মাথা ন্যাড়া করে কার্যত ঘোল ঢেলে গাধার পিঠে চড়ে ঘোরানো হচ্ছে। ভাবতে পারেন,
ভাবতে পারেন এমন একটা দেশ যার সঙ্গে ক্রিকেট খেলতে অন্য দেশ অস্বীকার করছে। আজকে এই বাংলাদেশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রথমেই চলে আসি মুরাদনগরে। মুরাদনগরে কি হয়েছে আমরা সবাই জানি। সেখানে গণধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর এমনভাবে গোটা ঘটনাটাকে সাজানো হচ্ছে যে বাধ্য হয়ে যিনি ধর্ষিতা তাকে প্রত্যাহার করতে হচ্ছে অভিযোগ। ভাবতে পারছেন? দেখুন, এই মুরাদনগরে এখনও কিন্তু সাচ্চা মানুষ আছেন। হ্যাঁ, ওখানকার মুসলিম ভাই বোনেরা তারা গণধর্ষণের খবর পেয়ে ঘিরে ধরেছিলেন কাকে? ওই ধর্ষকের পাণ্ডাকে। তারপর কি হয়েছিল জানেন? দুঘাত দিয়েও ছিল। তারপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ঠিক ধর্ষকদের চক্র তাদের হাত ছাড়িয়ে চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। পরে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করে একেবারে ভোর রাতে, কিন্তু তাতেও কিছু এসে যায় না। তার কারণ মুরাদনগরের সেই নিপীড়িতা, ধর্ষিতা আমাদের বোন, সংখ্যালঘু হিন্দু সেই মহিলাকে প্রত্যাহার করানো হয় এবং বাড়ি ছাড়তে বাধ্য হলো মুরাদনগরের নিপীড়নের শিকার সেই নারী। আমাদের খবর নয়, ঢাকা পোস্ট লিখছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কি লিখছে? ডিসপিউট বিটুইন ব্রাদার্স বিহাইন্ড রেপ অফ ওমেন ইন কুমিল্লাস মুরাদনগর। র্যাব এই মিথ্যে কথাটা বলে প্রচার করে কোথাও ভাবছে যে ধর্ষণের ঘটনায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জায় মুখ ঠেকেছে বাংলাদেশ, সেখান থেকে যদি রক্ষা পাওয়া যায়। এমন অবস্থা, তিনি ধর্ষিতা, তিনি নির্যাতিতা, তিনি ভাইরাল। বাধ্য হয়ে তাকে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে। ভাবুন দেশটার অবস্থা কি। আসলে বাংলাদেশে হিন্দু বিরোধী, সংখ্যালঘু বিরোধী শক্তির এখন রমরমা। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি শুধুমাত্র ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের ওপর আঘাত নেমে এসছে? না, সাচ্চা মুসলিমরাও সেখানে থাকতে পারছেন না। আমি দেখাবো। Student in Bangladesh jailed over social media post on July uprising. A madrasa student, এই জায়গাটা দেখুন, a madrasa student in Bangladesh was jailed for allegedly posting an objectionable remark on Facebook regarding the July uprising, also known as Student People's Uprising. এই যে ছাত্র জনতার উত্থান, এর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন কে? না, এ কোনো হিন্দু নয়, মাদ্রাসা স্টুডেন্ট। হ্যাঁ, ইসলামের আদর্শে তিনি এগিয়ে চলেছিলেন, অত্যন্ত সজ্জন। তার মনে হয়েছে যে এই বিপ্লবের নামে আসলে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তার মনে হয়েছিল তিনি ধর্মপ্রাণ মুসলিম, তার মনে হয়েছিল যা চলছে সেটা অরাজকতা। আর সেখানে তাকেও মুসলিম বলে রক্ষা করা হয়নি, কারণ তিনি সন্ত্রাসী ইসলামিক নয়, তিনি জিহাদি নন, তিনি ধর্মপ্রাণ মুসলমান। আর সেই জন্য তার কি পরিণতি হয়েছে দেখুন। A madrasa student in Bangladesh was assaulted for a social media post criticizing the 2024 July uprising. তিনি তার ফেসবুকে 2024-এ এই যে ছাত্র জনতার যে বিপ্লব তথাকথিত, তাকে সমালোচনা করেছিলেন। সেটা তো তার গণতান্ত্রিক অধিকার। আর সেই জন্য কি করা হয়েছে? As locals and the students in Tongi in Gazipur district near Dhaka cut off his hair, তার চুল কেটে দেওয়া হয়েছে, তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। Before handing him over the police, local media reported on Thursday. গত বৃহস্পতিবার রিপোর্টটা বেরিয়েছে, তাকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। ভাবুন, একজন সাচ্চা মুসলমান, তিনি সন্ত্রাসী নন, তিনি সাচ্চা ধর্মপ্রাণ মুসলমান, তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, তার দাড়ি কেটে দেওয়া হয়েছে। কেটে ঘোল দিয়ে তার মাথায় ঘোল ঢেলে ভাবছিল গাধার পিঠে চড়ে ঘোরাবে, কিন্তু তার আগেই পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। বেঁচে গেছেন।
ওই ধর্মপ্রাণ ইসলামে বিশ্বাসী সেই ভাই বেঁচে গেছেন। এই চলছে ঢাকাতে। ভাবুন, ঢাকার খুব কাছেই টঙ্গী ইন গাজীপুর ডিস্ট্রিক্ট নিয়ার ঢাকা, রাজধানীর খুব কাছেই এই অবস্থা চলছে। সুতরাং শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু নয়, ধর্মপ্রাণ মুসলমানও আক্রান্ত বাংলাদেশে। এই জন্য বলছি না বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এবার চলে আসি আসলে বাংলাদেশে এখন রাজ করছে কারা? সন্ত্রাসী, হিন্দু বিরোধী, সাচ্চা যারা মুসলমান, যারা ধর্মে বিশ্বাস করেন, যারা নিষ্ঠাবান, তাদের বিরুদ্ধে এখন জেহাদি সন্ত্রাসবাদী উচ্ছৃঙ্খল তারা এখন লাফাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ radical group vows to model country on Taliban run Afghanistan। হবেই তো। দেখুন, আমি কিন্তু এদের দোষ দিচ্ছি না। বাংলাদেশে যে হারে গণধর্ষণ চলছে, যেভাবে খুন চলছে, তাই অনেকেই বলছেন তালিব কথার অর্থ কি? তালিব কথার অর্থ তো সে তো ছাত্র। কিসের ছাত্র? ইসলামের ছাত্র। বলছে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং বলছে একেবারে তালিবানি শাসন চালু করতে হবে। দেখুন, আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে এ কি কথা। আসলে কেন অনেকে বলছেন এ অরাজকতা নেওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে এটাও ঠিক কথা। আমি আল মাহবুদের কথা বলছিলাম, তার কবিতার মধ্যে দেখুন, আল মাহবুদের কবিতা অসাধারণ কবিতা। শব্দের তিনি মায়াজাল বিস্তার করেন, কিন্তু তিনি দর্শনগতভাবে গভীরভাবে তার দর্শন প্রথিত ইসলামিক চিন্তা ভাবনায়। কিন্তু তিনি কখনো এই ধরনের কথা বলেননি। হাসান আজিজুল হক তার উপন্যাসে এই কথা বলেননি। যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন, সূর্যদীঘল বাড়ি তো পড়েছেন আপনারা অনেকে, বা সেলিনা হোসেনের উপন্যাসগুলো তো পড়েছেন, বা আরও অনেক হিমু রচনাবলী, যে প্রগতিশীল, যে চিন্তা ভাবনার মুক্তি, ঔদার্য, যে প্রাচুর্য দেখেছিলাম বাংলাদেশের সাহিত্যে, আজকে নেই। আজকে একদল বলছে না, এর থেকে গোটা বাংলাদেশকে তালিবানদের মতো চালাতে হবে, তা না হলে এই অরাজকতা থেকে মুক্তি নেই। আর অন্যদিকে ঢুকরে কাঁদছে বাংলাদেশের চিন্তাশীল মানুষরা। সংখ্যালঘু হিন্দুদের অবস্থা তো ছেড়েই দিলাম, নির্যাতন। ওইটুকু ভাইরাল হয়েছে বলে এই মুরাদনগরের মহিলার কথা জানতে পেরেছেন। প্রতিদিন আমার আপনার কত মা বোনেরা কাঁদছে, আপনারা খবর রাখেন। আমরা সে খবর দিতে পারি, তার কারণ সেগুলো তো ভাইরাল হয় না। সংখ্যালঘু হিন্দু যারা, তাদের কোনো জায়গায় চাকরি করতে দেওয়া হচ্ছে না, হাতে ভাতে সম্মানে চতুর্দিক থেকে মারছে। এটাই হচ্ছে এখন বাংলাদেশের ছবি। Radical Islamic group Jamaat Charmanai has openly vowed to model Bangladesh on the lines of Taliban-ruled Afghanistan, with its leader saying that introducing Sharia law in the country will be the part of the agenda. In an interview with us, based Bangladeshi journalist and editor-in-chief Thikana News Khaled Muhammuddin on July 1st July, Char Mandal Pir Mufti Said Muhammad Fazlul Karim said, if government is formed by winning the national election, the Islamic movement Bangladesh will introduce Sharia law in the country. বলছে শারিয়া ল চাপিয়ে দিতে হবে, অর্থাৎ পুরোপুরি তালিবানদের মতো বাংলাদেশ চালনা করতে হবে। হ্যাঁ, কথাটা ভয়ঙ্কর, কিন্তু বাংলাদেশের একদল লোক বলছেন আর কোনো উপায় নেই। ভাবুন কোথায় পৌঁছে গেছে বাংলাদেশ। এ বাংলাদেশ কি আমার আপনার চেনা বাংলাদেশ নয়। After Hasina, Bangladesh is slowly pivoting towards China and India isn't happy. দেখুন, এখন পুরোপুরি চায়নার কন্ট্রোলে কিছু জায়গায়। চায়না চাইছে তাদের এয়ারবেসগুলো, চায়না চাইছে, কারণ চায়না জানে, চায়না বাংলাদেশকে চায় না, চায়না চায় ভারতের নজরদারি রাখতে।
আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিটা মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। কখনো তুর্কি চলে আসছে, কখনো পাকিস্তান চলে আসছে, কখনো চায়না, চীন ঢুকে যাচ্ছে। হবেই তো, দেশটা তো এখন খোলা, একেবারে খোলা, যে পাচ্ছে লুটে পুটে নিয়ে নিচ্ছে। আর ইউনুস মিয়া তার মসনদে বসে আছে। সে শুধু চায় রাষ্ট্রসুখ অনুভব করতে, আর কিচ্ছু সে চায় না। এটাই চলছে বাংলাদেশে। Turkey expands influence in Bangladesh with defense industry plans support to extremists. এই যে তুর্কি, বেঈমানের আরেক নাম তুর্কি, ওদের বিপর্যয় ভারত সাহায্য করেছিল অকাতরে। সেই তুর্কি তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। যখন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি, অপারেশন সিন্দুর হচ্ছিল, রাতের অন্ধকারে চোরের মতো এসে পাকিস্তানে তারা ড্রোন দিয়ে গেছে। শুধু ড্রোন দিয়ে যায়নি, ড্রোন চালিয়েছে বলেও খবর। সেই বেঈমানদের দেশ তুর্কি, সেও বাংলাদেশে ঢুকে গেছে। পাকিস্তান তো জানেন একেবারে খোলা আম, আইএসআই এজেন্টরা ওখানে বসে আছে। অর্থাৎ দেশটা এখন চীন, পাকিস্তান, তুর্কি খাবলা খাবলি করে খাচ্ছে। বলছিলাম না, বাংলাদেশের সেই ডেপুটি ডিরেক্টর একটি জাতীয় ব্যাংকে, কোথায় তাকে নিয়ে চলে গেল পাকিস্তানের রাষ্ট্রদূত। তার স্ত্রী ইসলামাবাদে চিঠি লিখছে যে রাখেলকে নিয়ে চলে গেছে আমার বর, আমার হাজব্যান্ড। বাংলাদেশে বলে জামাই, আমার জামাইকে নিয়ে চলে গেছে। আর ইসলামাবাদ তখন ভাবুন অপারেশন সিন্দুর চলছে, কি জঘন্য চরিত্রের। আমি পাকিস্তান, দেশটার নাম পাকিস্তান, বেঈমানদের দেশ। ভাবুন, দেশের লড়াই চলছে, তাদের 9টা জঙ্গি ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। ওদের এয়ার ডিফেন্স সিস্টেমের নত্ব উড়ে গেছে। আর সে তখন চলে গেছে আনন্দ করতে ওই ব্যাংকের এক মহিলা কর্মীকে নিয়ে, সে ডেপুটি ডিরেক্টর র্যাঙ্কের। এই তো অবস্থা, লুটে পুটে খাচ্ছে। বাংলাদেশে কোনো সম্ভ্রম নেই এখন। আর সেই জন্যে কি হয়েছে? সেই জন্যে যেটা হয়েছে, BCCI set to call off Bangladesh tour due to political tension. আমাদের ক্রিকেট টিমে যাওয়ার কথা ছিল, কিন্তু BCCI ক্যান্সেল করে দিয়েছে, বাতিল করে দিয়েছে ট্যুর, রাজনৈতিক এই অস্থিরতার জন্য। The BCCI is set to cancel the tour of Bangladesh due to sour political relations between the two countries. An announcement could come soon. কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে। আমরা বলে দিয়েছি, আমরা বাংলাদেশের সঙ্গে নো ক্রিকেট, নো সম্পর্ক, নো খেলা। India men's cricket tour of Bangladesh, scheduled for August, is set to be suspended for foreseeably future. News 18 has learned the series was supposed to see 3 ODI and 3 T20 between August 17 and 31, but will not go ahead plan. আমাদের সঙ্গে ক্রিকেট খেলার কথা ছিল, ওয়ানডে ম্যাচ ছিল, T20 ম্যাচ ছিল, সব বাতিল। না, এটা শত্রু দেশ বলে বাতিল না। পাকিস্তান শত্রু দেশ, বাংলাদেশ শত্রু দেশ ফেস না। দেখুন, এক কথায় বলা যেতে পারে ভারতীয় ক্রিকেটের ভালো হয়েছে। কারণ বাংলাদেশ, আপনি যখনই আপনি কোনো কমজোরি টিমের সঙ্গে খেলবেন, আপনার পারফরমেন্স পড়ে যাবে। একদিকে ভালো হয়েছে, ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালোই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিষয়টা তো ক্রিকেট। খারাপ লাগে, জানেন তো, সত্যি খারাপ লাগে। একটা সময় ছিল এই রকম বিশ্বের মঞ্চে যখন দুটো দেশ জাতীয় সঙ্গীত বাংলায় গাইছে, গর্বে বুক ফুলে উঠত বাঙালি বলে। আর আজ আমরা খেলতে পারছি না তাদের সঙ্গে। খারাপ লাগছে, বাংলাদেশ খারাপ লাগছে। বাংলা ভাষা চর্চায় আন্তর্জাতিক স্তরে বাংলাকে আপনারা নিয়ে যাবেন, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে কি অবস্থায় বাংলাদেশ এসে পৌঁছেছে। তাই বলছিলাম না, বাংলাদেশ আর বাঙালি নেই, বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ আর বাঙালি নেই, বাংলাদেশ তার বাঙালিত্ব হারিয়েছে। বাংলাদেশ এখন খোলা আলমারির মতো, যে আসছে লুটে নিয়ে চলে যাচ্ছে। আর সেই জন্যে ভারত খেলবে না বাংলাদেশের সঙ্গে।
জয় হিন্দ।